লড়াইটা যে 15 বছর ধরে চলছিল সেই সময় আমাদের বক্তব্য ছিল শুধু সরকার পরিবর্তনে নয়, আমরা সমাজ পরিবর্তনের লড়াইও একই সাথে করছি। এক দলের বদলে আরেক দল ক্ষমতায় গেল, গণতন্ত্র হয়ে গেল, এরকম আমরা মনে করি না। গণতন্ত্র মানে সত্যিকারভাবেই জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন আছে। এখন এই অধিকার প্রতিষ্ঠা কী রকম করে হবে, এই জন্য আমরা সংস্কারের কথা বলেছি, সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি এবং আমরা 41টা দল মিলে একসাথে বসে 31 দফার সংস্কারের প্রস্তাবনাও তৈরি করেছি। কে আগে করেছে কে পরে করেছে এসব বিতর্ক করবার দরকার নেই। আমি বলছি সবাই এখন সংস্কারের পক্ষে। যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে তারাও এখন সংস্কারের পক্ষে বলছেন এবং তারা সংস্কারের চ্যাম্পিয়নও হয়েছেন। মজা হচ্ছে এই সংস্কারের মধ্যে এই যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলবার প্রশ্ন, এটা কিন্তু আগের মতো করে নাই। যতগুলো কেস বলেছেন, এই কেসগুলো যদি আনঅ্যাড্রেস থাকে তাহলে যত ভালো ভালো বক্তৃতা আমরা করি, আপনাদের দুঃখের কথা বলেন, এখানে একটা কার্ডার রোল পড়ুক, পরিস্থিতি তো পরিবর্তন হবে না। অতএব আমি প্রথম দাবি যেটা করব, যতগুলো অভিযোগ করা হয়েছে, আমি জানি একটা হিউজ ব্যাপার, মানে এমনিতেই 5 তারিখ সরকার বদলে গেল, নতুন সরকার আসলো 8 তারিখে, তারপর থেকে এই পর্যন্ত দেখছেন পুলিশ বলে যে বাহিনীটা ছিল সেই বাহিনী কার্যকর অর্থে নাই। একটা দেশে যদি পুলিশ ঠিকমতো কাজ না করে তো সেই দেশই ঠিকমতো কাজ করে না। আমাদের এই পুলিশ সম্পর্কে আমাদের সবসময় বক্তব্য ছিল এটা জনবান্ধব নয়, এটা বরঞ্চ জনতার শত্রু, জনতাকে শোষণ করে, অত্যাচার নির্যাতন করে। আর গত 15 বছরে একটা মেন্তিকে, একটা যে দোকানদার অথবা মনে করেন ওই যে ঝাঁকাই করে বিক্রি করে বিভিন্ন তরি তরকারি ফিরে যাবার পথে, তার থেকে পর্যন্ত টাকা কেড়ে নিয়েছে পুলিশ। তারা কোনো মানুষ কমপ্লেন করতে গেছে তো বলেছে ইয়াবা পকেটে দিয়ে চালান করে দেবো। ওই পুলিশের উপরে যে আক্রোশ মানুষের, সেটার ফলাফল দেখেছেন, জনতার প্রহারে মৃত্যুবরণ করে গাছে ঝুলেছে। ভালো কাজ হয়েছে কি মন্দ কাজ হয়েছে সেই কথা আমি বলছি না, কিন্তু এটা ঠিক মানুষের আক্রোশটা এরকমই হয়। অনেক কাহিনী আছে সম্পর্কে। এরপরেও পুলিশ বাহিনী পরিবর্তনের চাইতে তাদের মধ্যে ভয় ঢুকেছে, তারা এখন আসে না, থানার মধ্যে বসে থাকে, তারা কোনো রিপোর্ট নেয় না, কোনো জিডি নেয় না, কোনো তদন্তে যায় না, মামলা করে না। এত তাড়াতাড়ি এই ব্যাপারটা হয়ে যাবে কি না আমি জানি না, কিন্তু আমি বলবো যতক্ষণ পর্যন্ত সরকার এই বাহিনী ঠিক করতে না পারছেন, এই যে আপনারা এখন কেঁদে কেঁদে এতগুলো বক্তৃতা করলেন, এর রেজাল্ট কী, মানে এটা কারণ কি? এই যে নারায়ণগঞ্জের বোন যেটা বললেন, ইমিডিয়েটলি পুলিশ যদি ওখানে অ্যাকশন নেয় তাহলে উনি তার দোকানে ফিরে যেতে পারেন, ব্যবসাটা করতে পারেন এবং মানে নিরাপত্তার মধ্যে থেকে তার জীবনযাপন করতে পারেন। যতগুলো কাহিনী বলেছেন প্রত্যেকটা কাহিনী এরকম করে বিচার হতে হবে। আমি বলছি যেহেতু দিনটা বদলেছে, যেহেতু ফ্যাসিবাদ মানে পৃথিবীর অন্যতম নিকৃষ্ট নৃশংস ফ্যাসিবাদের পতন হয়েছে, যার কথা আমরা প্রায় 15 বছর ধরে মনে করতাম অজেয় উনি, তাকে বদলানো যাবে না, উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, জনতার শক্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমি বলছি বিজয়টা এই যে আমরা যে ন্যায্য লড়াইটা করছিলাম সেটা জিতেছে এবং এই বিজয়কে এখন আমরা শুধুমাত্র ফিজিক্যাল বিজয়ের বদলে বলছি যে সমাজটাকে বদলে দিতে হবে। তার জন্যে আপনারা যতগুলো দাবি তুলছেন সেই দাবিগুলো যাতে বাস্তবায়িত হয় সেই কাজটা করতে হবে। এটা শুধু আবেগের প্রশ্ন না, কিন্তু দেখেন এরকম হয়েছে যে সরকার আসবার পরে যিনি হোমের অ্যাডভাইজার, মানে হোম মিনিস্ট্রি সবচেয়ে বেশি এসব ব্যাপারে কাজ করবে, 15 দিন ধরে অফিসেই আসেননি। আমরা দেখছি যে পুলিশ বাহিনীতে নতুন করে কোনো সংস্কারই করা যায় নাই। মাঝে মাঝে ওরা কেউ কেউ বলেন আমরা এই 1 মাসে 2 মাসে যে সংস্কার করলাম, একটা আইজি পালিয়েছে, ওর জায়গায় নতুন একটা আইজিকে আপনি বসিয়েছেন, এটা তো সংস্কার নয়, বসাতেই তো হবে, পোস্ট তো খালি থাকবে না। কিন্তু আমরা ওই রকম পুলিশ চাই যে জনবান্ধব, সেটা করতে আমাদের দেরি হবে, সেটা এখন নাই। কিন্তু এই মুহূর্তে আমাদের দাবি এটা হতেই পারে, এই যতগুলো কেস বলেছেন প্রত্যেকটা কেসের ইনভেস্টিগেশন হোক।